তো শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, এটা হচ্ছে রবিবারের ভিডিও। আমি ভিডিওটা এডিট করছি সোমবার। তো এখানে দেখো কি বলবো, কুকুরটা এমনভাবে আমার ননদের কাছে যাচ্ছে, আমি তো প্রথমে পুরো ভয় পেয়ে গেছি যে আমার মেয়েকে কুকুরে কামড়ে দেবে না আমার ননদকে কামড়ে দেবে। তো আমি তো প্রথমে বুঝতে পারিনি, তাই ভয় আমি এদিকে চলে এসেছি। তারপরে ও বললো না এটা পোষা, ও কিছু করবে না, শুঁকছে আমাকে দেখে। তারপরে আমার মনটা আর কি শান্তি হলো। তো দেখো এখানে চলে এসেছি হচ্ছে সকাল সকাল, বলবো না, তখন 11টা বাজে। এখানে এসেছি, দেখতে পাচ্ছ তোমরা, সোনার দোকানে। তো মায়ের কটা জিনিস নিতে আর কি, মানে ক্যাশ পয়সা কিছু নিচ্ছি না, মানে মায়ের যেগুলো ছিল ওগুলো দিয়ে আর কি কানের নেওয়া হচ্ছে, মানে মায়ের কানের আংটি দিয়ে আর কি মা অন্য আর কি কানের নিচ্ছে, অন্য আংটি নিচ্ছে। আর এদিকে আমার মেয়ে মুখটাকে দেখো কেমন করছে। তো তোমার দাদাভাই, আমি, আমার মেয়ে আর মা গেছিলাম। তো প্রথমে তোমার দাদাভাই আমাকে আমার মেয়েকে আগে নাপবে দিয়ে এসেছিলো, তারপরে মাকে নিয়ে গেছিলো। আর আসার সময় যা হয়েছে কি আর বলবো, মানে বলবো তোমাদের। তো দেখো এই কানেরগুলো, এগুলো মা আগে পরে থাকতো, তোমরা দেখেছো রিংগুলো, এই আংটিটা হয়তো অতটা দেখুনি হাতে, কিন্তু কানেরগুলো সবসময় দেখেছো মায়ের কানে পরা থাকতো। তো এইগুলোই মা দিয়ে আর কি অন্য কানে নিচ্ছে। তো কী কানে নিচ্ছে সবটা তোমাদের দেখাবো এই ভিডিওতেই। তো তারপর আমার মা না ওকে হাঁটতে হাঁটতে নিয়ে গেছিলো, কিন্তু তারপর আমার মেয়ে কী কান্না, তারপর আবার কি করবো, তোমার দাদাভাইয়ের থেকে চাবিটা নিয়েই আমি চলে গেছি। আর তোমাদের দাদাভাই এবার হেঁটে হেঁটে আসছে, ওখানে একটা মনসাতলা মন্দির আছে কিছুটা আসা, ওখানে দাঁড়িয়েছিলাম যে তাহলে একসাথেই বাড়ি যাব। তারপরে ও দেখছি তোমার দাদাভাই একটা বন্ধু পেয়েছে, ওর গাড়িতে চেপে আসছে। তাহলে ভারী হলো, তুমি ওর গাড়িতে চলে যাও, আমি মাকে চাপিয়ে নিয়ে আর কি গাড়ি দিলাম। এই হয়ে গেছে ব্যাপার। এখন বসে আছি ছাদে। তো এসেছি অনেকক্ষণ আগে, তখন তো দেখতে পেয়েছিলে সোনার দোকানে গেছিলাম। তো আমাদের জন্য নয়, মায়ের জন্য গেছিলাম আর কি। তো তখন তো দেখালো মায়ের কানের রিংগুলো আর মায়ের যে আংটিটা ছিল, তো ওইগুলো দিয়েই মা আর কি পাল্টে আর কি এক্সচেঞ্জ যেটাকে বলে করে অন্য জিনিস নিল, মানে অন্য আর কি কানের নিল আর অন্য একটা আংটি নিল ডিজাইনের। তো মা অনেক দিন ধরেই বলছিল যে আমি এই কানেরগুলো একটু অন্য করব। তো যাওয়া করে হয়ে উঠছিল না, ওই জন্য আমি বললাম না আজকেই চলো, আজকে ছাড়া হবে না, কেন আগের রবিবারে আমাদের তাঁত পুজো, বেরোতেই পারবো না, বিশ্বকর্মা পুজো। তো দেখতে দেখতে তাঁত পুজো চলে এলো আর একটা হপ্তাহ বাকি। তারপর দেখতে দেখতে আমার মেয়ের বুঝনোও চলে আসবে। তো যাই হোক, এদিকে মা এখন ফল কাটতে বসেছে। আর আজকে না আমরা ছাদে সবাই মিলে ছাদে ভাত খেয়েছি, তাও আবার কলা পাতাতে। আজ রবিবার মাংস করেছিল, মাছ করেছিল, ওই দিয়েই ভাত খাওয়া হয়েছে। মাংস হলে তার কিছু লাগে না, মুরগির চিকেন হয়েছিল। আর আমরা সবাই এই জায়গাটাতে সবাই বসে খেলাম। মা এখন ফল কাটছে, ফল এনেছে তোমাদের দাদাভাই কালকে। তো আজকে রোদটা অনেক বেলায় বেরিয়েছে, মোটামুটি তখন 12টার পর রোদটা বেরিয়েছে। তারপরে আমি ওখান থেকে এলাম 1টার সময়, এসে 1টার সময় আমার মেয়েকে আমার মা চান করালো, আর আমি সেই তালে চান করতে চলে গেছিলাম। দিয়েই কিছুক্ষণ আগে খেলাম, খেয়ে এখন একটু অনেকক্ষণই খাওয়া হয়ে গেছে কিছুক্ষণ আগে। এখন মাকে বললাম ফলগুলো কেটে ফেলে, সবাই আছে তবু খাওয়া হয়ে যাবে, নাহলে পড়ে থেকে থেকে ফ্রিজে নষ্ট হয়ে যাবে। কালকে নিয়ে এসে তোমার দাদাভাই। আর বেশ ভালো লাগছে, ছাদে বেশ হালকা রোদটা আছে না, ভালো লাগছে। তাও এবার রোদ মনে হয় বেশিক্ষণ থাকবে না, চলে যাবে। তো এখনও দেখো আমার সোনা মায়ের এগুলো কিচ্ছু শুকোয় না, সব আজকেরই কাছে। আর যেগুলো সব কালকে ছিল একটু গরম হয়ে গেছে, মা নিয়ে চলে গেছে, মানে ঘরে রেখে এসেছে। এদিকেও এখন অনেক জমে দেখো, মানে কেন বলো তো, সবাই কাজের জামা প্যান্ট আমাদের রবিবারই কাচা হয়, যেখানে আমাদের অনেক জামা প্যান্ট রবিবারে হয়। আর আজকে তো রোদটাও এরকম, দুদিনে শুকোবে সব, কালকে রোদ করলে আবার তবে শুকোবে। তো বেশ ভালো লাগছে, অনেকদিন পর ছাদে ভাত খেলাম, তো আবার কলা পাতাতে সবাই মিলে। তো তাড়াতাড়ি করে এসে চান খাওয়া যেন যুদ্ধ হলো একটা। মেয়েকে কালকে চান করানো হয়নি, ওই জন্য আমি আজকে মেয়েকে চান করিয়ে দিয়েছি। আমি যত যাই হোক আজকে ভেবেছিলাম যদি আজকে রোদও যদি না বেরোয়, আজকে আমার মেয়েকে চান করাবোই, কেন ও চান না করে থাকতে পারে না। আজকে কালকে চান করায়নি, সে কী করছিল, খালি কাঁদছে, অস্কষ্টি হচ্ছিলো বলে চানটা না করেনি বলে, ওই জন্য মা বললো আজকে চান করাবোই, আজকে ওকে চান করে দিয়েছে। তো চলো দেখো, এদিকে আমার মা এখন ফল কাটছে, এখানে পেয়ারা আছে, লেবু আছে, আপেল আছে, মা এখানে নিয়ে চলে এসছে। আর এই দেখো, এটা কি কাসন্দি থেকে পেলে, ও খাবে, তখন মা ফল কাটছে। এই দেখো, এই এখন ফল খেয়ে বোধহয় করতে যাবে, কোথায় যাবে, খেলতে যাবে। আর দেখো মাঠটা কি সুন্দর লাগছে, আর সূর্য মামা ওই দেখো। এই মাঠটা আমাদের আগের রবিবারে লোকের লোক বলো, ওই বক্স দেবে এবারে। তো চলো আমার মা কী কী নিয়েছে তোমাদের দেখাচ্ছি এক্ষুনি, চলো দেখে নাও। আর ব্যাগটা দেখো কত সুন্দর ব্যাগটা দিয়েছে, তাই ভাবলাম ব্যাগটারও তোমাদের ভিডিও করি। আর আমি যেখান থেকে আমার কানেরটা নিয়েছিলাম সেই শোরুম থেকে মায়েরটা নিয়ে এলাম।
তো এখানে দেখো এই আংটিটা আর মা এই কানের টপ নিয়েছে, ঠিক আছে। তো মা ভেবেছিল টপ থেকে মানে টপ শুধু চেন বল যে হয় ওটা নেবো, কিন্তু এখন যা সোনার দাম বেড়েছে কি আর বলবো। তো যে কারণে টপটার আংটিটাই হয়েছে, চেন বলটার হয়নি মায়ের, কিন্তু মা বলেছে ওটা আমি পরে করে নেবো। তো যাই হোক এই টপগুলো নিয়েছে। কেমন লাগছে ডিজাইনটা দেখো, কাছ থেকে তোমাদের দেখালাম। আর আংটির ডিজাইনটা কেমন লাগছে সেটাও বলবে। এটা মা সবসময় মানে রাফস ইউজ করবে বলেই এই আংটিটা আর কি নিয়েছে, কেন অন্য আংটি নিলে না কোনো রাফস ইউজ হয় না, যেই কারণে। তারপরে দেখো বিকেলবেলা এখানে চলে এসছে দুটো মিমি আমার মেয়ের সাথে দেখা করার জন্য। মানে কি বলবো, হঠাৎ ওরা, আমি বলেই দিয়েছি তোদের যখন মন খারাপ হবে তোরা তখনই চলে আসবে আমার মেয়েকে দেখতে। তারপর ওরা কিছুক্ষণ থেকে চলে গেলো। তারপর সন্ধ্যাবেলা এখানে বসে পড়ি যে চা বিস্কুট মুড়ি নিয়ে এখন খাবো, সন্ধ্যাবেলার আর কি টিফিন করব। তো এইটাই আর কি করবো। তারপরে চলে এলাম কেনাকাটা করতে। দেখতেই পাচ্ছ বড় কাপড় দোকানে চলে এসেছি শোরুমে। তো এখান থেকে আমার দিদির মানে শাড়ি নেবো, মানে আমার দিদির সাথ আছে সামনের বুধবারে, যার কারণে ওর কাপড় কিনতে এসেছি। আর আমার মেয়ের অন্নপ্রাশনের উপলক্ষে আমারও কাপড় কিনতে এসেছি। তো তোমাদের দাদা ভাই আমাকে কাপড় কিনে দিয়েছে, খুব সুন্দর আমি একটা কাপড় নিয়েছি, তোমাদের সবটাই দেখাবো এই ভিডিওতে। আর এখানে এত শাড়ি না আমি পুরো গুইলে যাচ্ছি যে কোনটা ছেড়ে কোনটা নেবো, মানে সবই পছন্দ হয়ে যাচ্ছে। কেন মানে প্রথমবার আমি এত লাট শাড়ি দেখলাম, মানে এখানে সবটাই বেশিরভাগটাই শাড়ি, মানে অন্য কিছু সেরকম নেই। তো তোমাদের দাদা ভাই একটা শাড়ি পছন্দ করেছিল, সেই শাড়িটাও খুব সুন্দর, কিন্তু ওটা রাত্রিরে হলে ভালো হতো। মানে আমি তো দুপুর মানে সকাল থেকেই পরবো, তো সকাল থেকে এই শাড়িটা মানাবে না। এখানে যে শাড়িগুলো দেখতে পাচ্ছি এখান থেকে তোমার দাদাভাই এই শাড়িটা পছন্দ করেছিল, মানে কালোটার পাশের শাড়িটা। তো লাস্টে যখনই আমি যার কাছে সাজবো তাকেও দেখানো হলো, ও বললো না সে ওই শাড়ি রাত্রিরের জন্য না, ওটা মানে কোনো রিসেপশানের মধ্যে হলে রাত্রি হলে ঠিক ছিল, যে কারণে আমি ওই শাড়িটা নিয়ে নিই। আমার যেটা পছন্দ হয়েছে আমি সেই শাড়িটা নিয়েছি। তো এই যে শাড়িটা দেখতে পাচ্ছি এটা আমার দিদির জন্য নিয়েছি, আমার দিদির স্বাদের জন্য। তো কেমন লাগছে শাড়িটা বলবে। পুরো অল বডি কাজ আছে, আর কালারটা ঠিক পিত্তি কালারও নয় আবার ঠিক সবুজ কালার নয়, মানে কালারটা খুব মিষ্টি একটা কালার, তোমরা দেখে বুঝতেই পারছো। পুরো শাড়িটা কাজ করা। কেমন লাগছে বলবে আমার দিদির শাড়িটা, মানে এটা আমাদের বাড়ি থেকে দেওয়া হচ্ছে, আমার তো দেখেই পছন্দ হয়েছিলো তাই আমি নিয়ে নিয়েছি। এইটা দেখো আমার শাড়ি, এটা হচ্ছে বেনারসি, ঠিক আছে। মানে কি বলবো এত সুন্দর কালারটা আমার লেগেছে। এটা কিন্তু দুটো কালার হচ্ছে, তোমরা ক্যামেরা লাইটে পড়লে দু রকম কালার, তোমরা হয়তো বুঝতে পারছো কতটা জানি না ক্যামেরাতে, কিন্তু এটা দুটো কালার হচ্ছে। এটা পরলে হয়তো দারুণ লাগবে, কিন্তু যখন পরবো তখন তোমাদের তো সবটাই তোমরা দেখতে হবে, তখন আমাকে বলবে কেমন লাগছে। মানে এটা মানে ক্যামেরাতে হয়তো কালারটা একটু হালকা লাগছে, নাহলে কালারটা কিন্তু খুব ডিপ কালার শাড়িটা, ঠিক আছে। শাড়িটা খুব নরম, এমনকি খুব সফট, খুব যে ওয়েট তাও নয়। আর এখানে দেখো দুটো মেয়ের টুপি কিনেছি, কারণ আমার মেয়ের টুপি খুবই দরকার ছিল, আমার এই দুটো পছন্দ হয়েছিল মেয়ের নিয়ে নিয়েছি। আর একটা আমার এখানে একটা মোজা নিয়েছি, এই মোজাটা আমার দেখে পছন্দ হলো, কেন পুরো মোজাটা নেটের আছে, যেই কারণে আমি নিয়েছি। তো মেয়ের সোয়েটার খুঁজছিলাম, সোয়েটার পাইনি, তো সোয়েটার পাইনি, দেখা যাক কী হয়, পরে একটা কিনে আনবার। এখানে মেয়ের পাউডারটাও শেষ হয়ে গেছিলো, তো এটা আগে দরকার ছিল, তাই কারণে তোমাদের দাদাভাই কিন্তু এটা আগে কিনতে গেছিলো, তারপরেই আমাকে নিয়ে গেছিলো। ও মেয়েদের সাথে ঝগড়া করবে না, ভালো মেয়ে হয়ে গেছে তো। কান্নাটা কিসে আসছে, কান্নাটা কিসে আসছে, এই জন্য তো রাগ ধরে। গুছে গুছে মাপবো, গুছে গুছে মাপবো। বদমাইশ হয়ে গেছো তুমি, একদম গুড বয় দিদি হয়ে গেছো, আর গুড গার্ল নেই, গুড বয়, ব্যাড বয় হয়ে গেছে, ব্যাড বয় হয়ে গেছো। ওদিকে আমার মেয়ে রেগে গেছে, ওকে এখন খাওয়াবো, যে কারণে চেল্লাচ্ছিলো। তারপরে দেখো খাইয়ে দাইয়ে চলে এসেছি ছাদে এখানে টিফিন করতে। ঠাম্মা এখানে মুড়ি দিয়েছে, আলু ভাতে দিয়ে একটু কপির তরকারি ছিল, একবারে মেয়েকে আমি আমার মা খাচ্ছি। আর এখানে দেখো আমার মেয়েকে একটা খেলা দিয়ে দিয়েছি, এখন খেলনাটা নিয়ে খেলছে। একটু পরেই ওকে চান করবো, আজকে রোদ্দুরটা অনেকক্ষণ পরে হয়ে গেল ঘুম। ঘুম হয়ে গেল, উঠে পড়লে। আমার চানও হলো আর ঘুমও হলো, আমার ঘুম হয়ে গেছে। তো এদিকে দেখো আমার চান হয়ে গেছে, যাক করে চান করে চুল ফুল তাদের করে বেঁধে চলে এসেছি। মেয়ে ঘুমোচ্ছিল, এইসবে উঠলো, মায়ের কোলে ছিল, তারপরে আমার কোলে ঘুমোচ্ছিল আর উঠে পড়লো। আর আমাদের ছাদে যা জামা প্যান্ট কি বলবো খুব ভর্তি, আর আমার কোলে হিস করে দিয়েছে, প্যান্টটা ভিজে গেছে, একটুখানি রোদে দাঁড়ালে প্যান্টটা শুকিয়ে যাবে। তো চলো আজকে এই পর্যন্ত ভিডিওটা, কেমন লাগলো বলবে, দুদিনের ভিডিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবে, আর যারা ফেসবুক থেকে দেখছে তারা ফলো করে দেবে, বেশি বেশি করে শেয়ার করবে, লাইক করবে। তো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। এখন যতটা পারবো রেগুলারই ভিডিও দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো এখানে আমার মা আর মাম্মা রোদে শুয়ে আছে, বেশ রোদটা ভালো লাগছে, কুয়াশা ভাঙা রোদ তো বেশ চড়া, নাহলে কদিন রোদই বেরোচ্ছে না, 3 দিন হয়ে যাচ্ছে রোদ বেরোচ্ছেই না, সেই মানে শীতে যেন কুঁকড়ে থাকতে হচ্ছে এমন অবস্থা সবাইয়ের। তো চলো টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।